সরকারি উদ্যোগে পাটের ব্যাগ বাজারে আনার পরও পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন পরিবেশ উপদেষ্টা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিক্রির কার্যক্রম উদ্বোধনে তিনি এসব কথা বলেন। এ সময় পাটের ব্যাগ উৎপাদনের মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়ার আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। পলিথিনের বিকল্প হিসেবে বাজারে আনা হয়েছে এই পাটের ব্যাগ। রাজধানী জুড়ে ৬০টি ভ্রাম্যমাণ ভ্যান গাড়িতে টিসিবির নির্ধারিত ডিলাররা বিক্রি করছেন। মান ও আকার ভেদে প্রতিটি ব্যাগের দাম ২০ থেকে ৮০ টাকা। সরকারিভাবে পরিবেশ বান্ধব ব্যাগ সরবরাহের এ উদ্যোগে খুশি ভোক্তারা। উদ্যোক্তাদের অবশ্যই ধন্যবাদ জানাই, যে এত সুন্দর একটা পণ্য, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। যদি আমরা পাট পণ্যকে উৎসাহিত করতে পারি, একদিকে আমরা ক্ষতির হাত থেকে রক্ষা পেলাম, আরেকদিকে আমরা সবুজ উদ্যোগকে স্বাগত জানাইলাম। ব্যাগ বিক্রির কার্যক্রম উদ্বোধনে পরিবেশ উপদেষ্টা জানান, বাজারে বিকল্প না থাকায় এতদিন পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা যায়নি। এবার সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করছে। এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে। তো আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাটের ব্যাগ বানালে এ খাতে দ্বিগুণ কর্মসংস্থান হবে। উৎপাদকদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে পাশে থাকবে সরকার। বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি, তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে। সরকারি পাটকল বন্ধ থাকায় বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে এই ব্যাগ কিনছে মন্ত্রণালয়। ঢাকার পর চট্টগ্রামে বিক্রি হবে পাটের ব্যাগ, পরে সারা দেশেই তা ছড়িয়ে দেওয়া হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।